नमस्कार बंधुरा निश्चयই তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের আমার বাপের বাড়ি দেখাবো আর আমার বাপের বাড়ি কেমন গ্রামটা সেই কয়েকটা বাড়ি তোমাদের দেখাবো। তো বাপের বাড়ির এটা রান্নাঘর, ওপরে তাঁবু দেওয়া। যেদিন ঝড় হয়েছিল তাঁবুটা উড়ে গেছিলো, আবার ঠিক করে নেওয়া হয়েছে। আর এটা হলো থাকার ঘর। থাকার ঘরটা উপরে টিন দেওয়া আর সামনেটাও টিন দেওয়া। তো আগে এই ঘরটাই টালির ছিল আর মাটির দেওয়াল ছিল, তো ঠিক করে এটা করা হয়েছে। আর এটা ঠিক আমাদের পাশের বাড়ি, আমার এক কাকু কাকিমা থাকেন, তার 3 মেয়ে নিয়ে এখানেই থাকেন। এই একটা রুমের মধ্যেই সবাই থাকে। শুধু এরা নয়, এখানে বেশিরভাগ মানুষেরা একটা রুমের মধ্যেই তারা সপরিবারে থাকে। তো ভিডিওটা বন্ধুরা এই জন্যই করছি যে ঝড়ের দিন একটা ক্যাপশনে আমি লিখেছিলাম যে বৃষ্টি হলে, ঝড় হলে এদের জন্য আমার খুব খারাপ লাগে, কেননা এখান থেকে আমি মানুষ হয়েছি। অত্যাধিক বৃষ্টি হলে জল পড়ে, সেখানে বালতি বাটি গামলা এগুলো দিয়ে রাখতে হয়। তো তাই শুনে বা তাই পরে একটা বন্ধু বলেছিল যে রাজ্য কেন্দ্র এত ঘর দিয়েছে যে আর এখন কোথাও কাঁচা বাড়ি নেই। তো আমি কাউকেই ছোট করছি না বন্ধুরা, এখানে তোমাদের এই কারণেই দেখাচ্ছি। সেই বন্ধুকেও কিন্তু আমি ভিডিওটা তার জন্য করছি যে সে দেখুক আমাদের গ্রামটা এখনও কেমন রয়েছে। এখানে পাকা বাড়ির তুলনায় কাঁচা বাড়ির পরিমাণটাই অনেক বেশি, তো তার জন্য ভিডিওটা করছি। তোমরা দেখো, বেশিরভাগ বাড়িগুলো কিন্তু বন্ধুরা টিনের তৈরি। আর এখানে রাজ্য সরকারের থেকে কিছু ঘর এসে, শুধু শুনছি কয়েক বছর ধরে যে ঘর তারা পাবে, এখনও মনে হয় না তারা ঘর পেয়েছে। রাজ্য সরকারের কাছে আমার একান্তই আবেদন যে এই ঘরগুলো, এই বাড়িগুলোর যেন একটা নির্দিষ্ট ছাদওয়ালা বাড়ি হয়, সেই ব্যবস্থা যেন সরকার করুক। সরকার যেন এই সমস্ত পরিবারের ওপর একটু দৃষ্টি নিক্ষেপ করে, তাহলে সরকারের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। এই বাড়ির সমস্ত লোকগুলোই চিরকৃতজ্ঞ থাকবে। বন্ধুরা, যদি ঝড় হয় তো এরা কার বাড়ি যাবে সেটা নিয়েও একটা প্রশ্নচিহ্ন থেকে যায়। সবার বাড়ি একরকম, তো সবাই সবার বাড়িতেই থাকে, ভাবে যে বাড়ির মধ্যে যাওয়াই হোক। তোমরা বাড়িঘরগুলো দেখে বুঝতেই পারছো যে যদিও দু একটা দালান বাড়ি আছে, কিন্তু সেখানে কিন্তু ছাদ নেই, তারা ওপরে টিন দিয়েই বসবাস করছে। বন্ধুরা, শুধু আমার গ্রামের জন্য নয়, এরকম যাদের বাড়ি কাঁচা বা যাদের একদম মাথা গোঁজার ঠাঁই নেই, তাদের জন্য আমার মনটা খুব কেঁদে ওঠে। একটা পরিবারকেও যে কিছু দিয়ে সাহায্য করব সেটুকু আমার সামর্থ্য নেই বন্ধুরা। বাড়িগুলো এরম হলে কি হবে, আমাদের গ্রামটা কিন্তু খুব সুন্দর। একবার কিন্তু আমাদের গ্রামটা ঘুরে যাওয়ার আমন্ত্রণ রইল। তো বন্ধুরা, গ্রামটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একটা বিল পড়ে, মানে মাঝপথে। বিলটা কিন্তু খুবই সুন্দর, নাংলার বিল বা পেম পার্ক বলে পরিচিত। দেখো, বিলের মধ্যে আমি ঢুকে গেছি। এখানে পাট চাষ হয়েছে বিলের মধ্যে, মানে দূর থেকে যতদূর দেখা যাচ্ছে ততদূর কিন্তু শুধু জমি আর বিভিন্ন ফসল দেখা যাবে। এখানে হচ্ছে গাঁদা ফুলের চাষ করেছিল, প্রচণ্ড রোদের তাপে গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আমি তোমাদের যেতে যেতে কিছুটা দেখাচ্ছি, আমাদের বিলটা দেখাচ্ছি। তোমরা অবশ্যই একবার হলেও আমাদের বিলে এসে ঘুরে যেতেই পারো। এখানে এত সুন্দর জায়গা, দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু এখানে আসে। আর বিকাল হলে প্রচুর ভিড় জমে যায়। এখানে এই রাস্তার পাশ দিয়ে বিভিন্ন দোকানপাটও বসে। তো বন্ধুরা, বিকালে যদি এখানে তোমরা একবার আসো তাহলে আর বাড়ি যেতে মন চাইবে না। তো বিলটা এতই সুন্দর। এখানে কিন্তু বড় গাছের পরিমাণ কম, খুব রৌদ্র, কিন্তু তবুও আমি কিন্তু রোদের আভাস পাচ্ছি না, এতটা হাওয়া এখানে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমাদের খাল। খালটা কত দূর গেছে সেটা জানি না আমি, কিন্তু খালের উপর একটা ব্রিজ দেওয়া রয়েছে। দেখতেই পাচ্ছ খালটা আগে থেকে অনেকটা ছোট হয়ে গেছে। আগে এই খালে প্রচুর পরিমাণে মাছ ছিল, আমরাও ছোটোবেলায় এই খালে মাছ ধরতে এসেছি। তো দেখো, খালের এই যে রাস্তার দুপাশে জায়গাটা অনেকটা নিচু, জল জমে রয়েছে। আগে কিন্তু এগুলো জমি ছিল। এই রাস্তাটা এতই নিচু ছিল যে এখানে বৃষ্টি হলেই জল জমে যেত। তো দুপাশ থেকে মাটি নিয়ে এই রাস্তাটা
উঁচু করে ঢালাই করে দেওয়া হয়েছে বন্ধুরা। তো এখন শুধু চাষ দেখা যাচ্ছে, যেসব জমি শুকনো আছে সেখানে পাট গাছ, তিল গাছ, এইসব গাছ মানে এইসবের চাষই করা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা অন্তত একবার আমাদের এই নাংলার বিলে এসে ঘুরে যেতেই পারো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। দেখো, এখানে এই পুকুরটা আগেই কাটা ছিল, আবার নতুন করে কাটা হয়েছে, সংস্কার করেছে। তো এখানে দেখো সকালবেলা কত বক দেখা যাচ্ছে। বকগুলো মাছ খেতে এসছে। তো অজস্র বক এখানে তোমাদের দেখাতে পাচ্ছি কি না জানি না। তো বন্ধুরা, এইগুলো তোমরা কি দেখেছো আগে? যদি না দেখো কমেন্ট করে জানিও তো এগুলো কি। এগুলো আসলে হচ্ছে তিলের পালা। এগুলো কাটার পরে কয়েকদিন এরকমভাবে জাগ দিয়ে রাখা হয়। তারপরে দেখো জাগগুলো ভেঙে এই যে রোদ্রে দিয়েছে। আর এই যে একটা দাদা সেই তিলগুলো রোদ্রের মধ্যেই উল্টে পাল্টে দিচ্ছে, তিলগুলো সব নিচে পড়ার জন্য। তো বন্ধুরা, কথা বলতে বলতে বিলটা প্রায় শেষ হয়ে গেছে। বন্ধুরা, এটা বিলের শেষ প্রান্ত। তো আমি অন্য একটা গ্রামের মধ্যে ঢুকে পড়ছি। দেখো, ওইখানে জন দিয়ে বা নিজের বাড়ির লোকেরা তিলগুলো কাটছে। এখানে একটা তিলের পালা দেখতে পাচ্ছি, যা সদ্য কেটে রাখা হয়েছে। এই পালাটাই 4-5 দিন পরে ওই রকম জাগ হয়ে গেলে রোদ্রে দেবে। বন্ধুরা, এত সময় আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।